যে মিস্টার আকাশ চ্যাটার্জি, আপনার তো পুরো দি এন্ড। এবার আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান যান। ওগো, আজ আমাদের পাড়ায় উৎসব হবে। বলছি তোমরা সবাইকে গিয়ে বলে দাও যে ইরা দিদিরা কোথাও যাচ্ছে না, এখানেই থাকছে। যাও 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 শিগগিরই। যত আনন্দ করার করে নিতে বলুন, এই আনন্দ বেশি দিন টিকবে না। ওরা জানে না আকাশ চ্যাটার্জি কে আর কি করতে পারে। তা এবার আকাশ চ্যাটার্জি কি করবেন? হায়ার কোর্টে অ্যাপিল করব, এই বাড়িটা দখল করেই ছাড়বো। কিছু মানুষ আছে যারা না এগোয় না পিছোয়, একই জায়গায় দাঁড়িয়ে থাকে, খুব কষ্টের। যা খুশি করুন আপনি, যে কোর্টে গিয়ে অ্যাপিল করবেন করুন, কিন্তু আমি আর ভয় পাই না, কারণ আমার বিশ্বাস যেটা হবে সেটা খুব ভালো হবে। সেটা দেখাই যাক, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মিস্টার চ্যাটার্জি, আপনার তো থাকার মধ্যে আছে শুধু ক্ষমতা আর রাগ। কখনো কখনো বিনয়ী হয়ে দেখবেন, জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আমি জিতে গেছি বাবা, আমি জিতে গেছি। আকাশ, আমাকে ক্ষমা করে দিস বাবা, আমাকে ক্ষমা করে দিস। বৌদি, বৌদি, রূপা, তুমি? বৌদি, আমি তোমাকে না জানিয়ে তোমার কাছে চলে এসেছি, এজন্য তুমি আমায় ক্ষমা করো। ছি ছি ছি, এই তুমি কি বলছো? তোমার কাছে না এসে আমার কোনো উপায় ছিল না বৌদি, কোনো উপায় ছিল না। আজ এত বছর পরে আবার 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 সব কিছু কেমন ওলট পালট হয়ে যাচ্ছে জানো। কয়েকটা জীবন আবার সে এতগুলো বছর পরে আকাশ আবার ফিরে এসেছে, তাই তো। তুমি তুমি জানো তোমার সঙ্গে আকাশে দেখা হয়েছে? এত বছর পরে আকাশকে দেখে তোমার ওকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করেনি? সাধ থাকলেও আমার সাধ্য নেই যে। মা হয়েও আমি ওকে বুকে টেনে নিতে পারিনি রূপা। আমি ওর সঙ্গে একটা কথা বলতে পারিনি। আমি যে তোমার দাদাকে কথা দিয়েছিলাম, কোনোদিন আমি আকাশের সামনে এসে দাঁড়াবো না। আমি কি করে সে কথার খেলাপ করি বলো? বৌদি, আজ এত বছর পরেও দাদাকে দেওয়ার কথার মূল্য তোমার কাছে এত বেশি? বৌদি, এই এতগুলো বছর যে মানুষটা তোমার কোনো খোঁজ দেয়নি, সেই মানুষটাকে দেওয়া কথা তুমি আজও রেখে চলেছ।
আচ্ছা বৌদি, দাদা দাদার মতো আছে, তুমি তোমার মতো জীবন কাটাচ্ছ, কিন্তু এই সবের মাঝখানে একবারও ভেবে দেখেছ তোমাদের ছেলেটার কথা? আকাশ, কি হচ্ছেটা কি? ছাড় না, যা হওয়ার তো হয়ে গেছে। আকাশ চ্যাটার্জি হারতে পারে না। আকাশ চ্যাটার্জি ওই ইরাবতী মিত্রের কাছে হারতে পারে না, কিছুতেই হারতে পারে না। আকাশ, সেই এক কথা, ইরাবতী তোকে কত বোঝালো, তারপরেও দেখ তুই। মিস ইরাবতী মিত্র না খুব খুশি হয়েছেন, খুব খুশি হয়েছেন। আকাশ, ইরাবতীর ইমোশনটা একটু বোঝ। ইউ শাট আপ। আমি কিচ্ছু বুঝতে চাই না। ওই মহিলা জিততে পারে না। আচ্ছা আকাশ, এখানে ইরাবতীর কি দোষ বলতো? কোর্ট থেকে স্টে অর্ডার এসছে, সেটা দেখে উনি কি বলবেন? আমি না আকাশ চ্যাটার্জি, আপনি গিয়ে ওখানে থাকুন, এটা কখনো হয়? তাহলে তুই কি বলতে চাস সব দোষ আমার? না, আমি তা বলছি না। শোন, তোর দোষ কেন হবে? আসল দোষটা কার সেটা খুব ভালো করে জানি। দোষ আমার মায়ের, আমার নিজের মায়ের। মা ওই ইরাবতী মিত্রকে স্টে অর্ডার দিয়েছে, কিন্তু কেন কেন এটা করলো মা? কি সম্পর্ক ওদের মধ্যে? কোনো সম্পর্ক নেই, তাও মা এটা করলো আমার সাথে। আমার মায়ের রক্তের সম্পর্ক, আমি মায়ের একমাত্র সন্তান, তাও মা এটা করলো। আমাকে হারিয়ে দিল, ওই ওই ইরাবতী মিত্রের কাছে আমাকে হারিয়ে দিল। আকাশ, আমার কথাটা একটু শোন, মাথা ঠান্ডা করে ভাব। একদিকে তুই যেরকম বাড়িটা পাসনি, অন্যদিকে তার সাথে কিন্তু একটা সুখবর এসছে, সেটা ভেবে দেখেছিস? আকাশ, তুই একদিন মণিমাকে কত খুঁজেছিস, জাস্ট ভাব। আজ কোর্টে স্টে অর্ডারটা আসায় এটা তো জানতে পারলি মণিমা বেঁচে আছেন। এটা নিয়ে তো আনন্দ কর, খুশি হ। এটা কি কম খুশির খবর নয় বল? দেখ, বাড়ির দুঃখ না করে মণিমা যে আছেন সেটা নিয়ে আনন্দ কর। মা বেঁচে আছে ভেবে একটু সময়ের জন্য আমি একটু আনন্দ পেয়েছিলাম, কিন্তু আমার মনে হলো আমার মা তো আমাকে ঘেন্না করে। মা তো আমাকে দূরে সরিয়ে দিতে চায়, কষ্ট দিতে চায়। তাই জন্য মা নিজের ছেলেকে হেল্প না করে ওই অজানা ওই ইরাবতী মিত্রকে হেল্প করলো। কারণ মা চায় আমি হেরে যাই, ওই ইরাবতী মিত্রের কাছে আমি হেরে যাই। সত্যি তো, মণিমা কেন আকাশের পক্ষ না নিয়ে ইরাবতীর পক্ষ নিল? কেন? দাদা জেদ আর তোমার অভিমানের মাঝখানে পড়ে আকাশ বড্ড একা হয়ে গেছে বৌদি, বড্ড একা। এতগুলো বছর মাকে ছাড়া আকাশ কেমন আবেগ অনুভূতিহীন রুক্ষ মানুষ হয়ে উঠেছে বৌদি। ও নিজেকে সামলাতে পারে না, ওর নিজের মনের উপর নিজের কোনো জোর খাটে না। ও কখন কি করছে, কি বলছে, কিচ্ছু বুঝতে পারে না। ওর যে একটা শিশুর মতো মন ছিল না বৌদি, সেটা ওর রাগ আর জেদের নিচে চাপা পড়ে গেছে, তুমি জানো? আকাশ চ্যাটার্জি এত সহজে হার মানবে না, ড্যাডকেও হারতে দেবে না। আমার ড্যাডকে দেওয়া কথা আকাশ চ্যাটার্জি রাখবেই। কিন্তু কোনো কিন্তু না। মিস ইরাবতী মিত্র আর আমার মা আমার উল্টো দিকে দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে হারিয়ে ছাড়বো, ওদের এই জিতকে আমি হারে বদল করব। মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে ডেকেছিলেন? ইয়েস। এক মিনিট, এক্সকিউজ মি। হ্যাঁ শোন, বলছি পরিষ্কার করে বলতো তুই ঠিক কী করতে চাইছিস? 3 মাসের জন্য মিস ইরাবতী মিত্রকে ওই বাড়িটা নিজের করে রাখতে দেব না। ঝিলি বাড়ি নেই? নেই। ও তো সারা পুজো ব্রতদার সাথেই কাটালো, আমাদের সাথে কাটানোর সময় কোথায়? চুপ কথা